ভাই মাথায় হাত দিয়ে পিস খেতে বইয়া রয়েছেন কেন? ভাই মাথায় তো বসে আমরা কি করবো? সরকার এই বড় মৌসুমে যে এলসি করছে 1400 টাকা 1500 টাকা ফিজ পেয়েছে, ফিজে লস হইয়া লাগছে। কৃষক তো পথে বসে যাইবো। ঠিক আছে, সরকারের কাছে আবেদন করতেছি এলসি যিনি খুব শীঘ্রই তাড়াতাড়ি বন্ধ করে। আর রাস্তায় যেটা আছে ওটা যদি ভারতে ফেরত দেয়, ভারতে ফিজ আনলে বাংলাদেশের কৃষক না খায় ভাই মরে যাবো। এই ফিজে মনে করেন 2000 টাকা খরচ হয়ে গেছে সব নিয়ে। আর নোটে এবছর লাগে 1500 টাকা করে। তাহলে বউ বলা অনেক খাওয়ামো কি? আর এই জমিনা লাগো টেয়া দেবো কোন থেকে? আর সারা লাগো টেয়া দেবো কোন থেকে? সার কিনছি এই 1300 সাড়ে 1300 সার 1800 টাকা দিচ্ছে দোকানদার। 1100 টাকা সার নিছিল 1500 টাকা। সরকার হিমাতে কোনো উদ্যোগ নেয় না, সরকার তো কৃষকের উপরে কোনো নজর দেয় না। এই দেশের মানুষ কৃষকের কোনো মূল্যায়ন করে না, সরকারের কোনো মূল্যায়ন করে না। গরিব মানুষের ভাই আসলে কিছু দেখতে পারবে না, বুঝছেন না? আপনি তো দুঃখের কথা কি কমু? বীজ খেতে মাথাতে বসতাম না, তা কি করবো? বুঝছেন না, দুঃখে বসে রয়েছি। এই বড় মৌসুমে সরকার এলসি করছে, 150 টাকার সময় এলসি করলো না। আর এখন দেশে পর্যাপ্ত পরিমাণ ফিজ আছে, ফিজ তা সত্ত্বেও সরকার এলসি করছে। সরকারের এলসি বন্ধ করা লাগবে। সরকার তো দেখতে আছে না কৃষকের দুঃখটা, বুঝতে আছে না ভাই, বুঝছেন? এর লেগে বই ফিজ খেতে দুঃখে বসে রয়েছে, মনে হইতেছে যে ফার্স্ট নিয়ে মরি, কিন্তু মরলে আবার বউগুলো আমরা বাদ দেবো কিরা, এটাও আবার চিন্তা ভাবনা করতেছি। তা সরকারের কাছে ভাই আমার আবেদন, আপনি মারফতে ঠিক আছে সরকার যদি খুব তাড়াতাড়ি এলসিটা ভাই বন্ধ করে, বুঝছেন? এতটুকু আমি বলতে চাই। আমাদের সবাই জানি কৃষক বাঁচলে বাঁচবে দেশ। তো আমাদের সবার উচিত সরকার কর্তৃপক্ষ যে কৃষকের দিকে নজর দেয়া। তো কৃষক বাঁচলে বাঁচবে দেশ।